মাটি মাফিয়াফি দৌরাত্ম্য দেগঙ্গায় সোয়াই শেতপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্র মণ্ডল গাথি এলাকায় রাতে অবাধে মাটি পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। তারই প্রতিবাদ করে এলাকার মানুষজন। কেন মাটি মাফিয়াদের কাজে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে গ্রামবাসীদেরকে দেখলেই মারধর, হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ করেও পুলিশ কেন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। তারই প্রতিবাদে এলাকার মানুষজন অবৈধভাবে মাটি পাচার করা যাবে না তারই প্রতিবাদ করে বিক্ষোভ দেখান এলাকায় চাপা উত্তেজনা। অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করে প্রাক্তন পঞ্চায়েত সদস্যর সাফাই, কোনো মাটি পাচার হচ্ছিল না, মাটি কাটার পরিকল্পনা হয়েছিল, পুলিশ কোনো পারমিশন দেয়নি, তাই মাটি কাটা যায়নি। কিন্তু গ্রামবাসীরা যে অভিযোগ করছে সমস্ত অভিযোগ অস্বীকার করে তাদেরকে মারধর করা হয়েছে। পাল্টা পঞ্চায়েত সদস্যের দাবি তাদের গ্রামের লোকজনদেরকেও মারধর করা হয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করছে, সব অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য। হলো আপনাদের যে বলে সম্পূর্ণ মিথ্যা কথা, ভিত্তিহীন। মাটি কাটার বিষয়ে কোনো বিষয় নেই, মাটি কাটা নিয়ে কোনো থানা পারমিশন দেয়নি, না দেগঙ্গা না দত্তপুর থানা পারমিশন দেয়নি। মাটি কাটার কোনো বিষয় নেই। বিষয় হচ্ছে চেষ্টা হয়েছিল ওখানে, মাটি কাটার কথাবার্তা একটা হয়েছিল। আপনারা দেখেন ওখানে যে মাটি অল্প আপনারা দেখবেন যদি এক কোদাল ওখানে মাটি কাটা থাকে, কোনো মাটি কাটা ওখানে হয়নি। আপনি দেখবেন মাটি কাটা হলে তার তো যেমন একটা মাটি কাটা দেখছেন দাগ আছে, এরকম কোনো দাগ থাকে ওরা আগের থেকে ডিপ আছে, পশে ভেড়ি ভেঙে গেছে, ওখান থেকে মাটি নিয়ে ওরা ভেড়ি পাড় মেরে। আর আজ যে বিষয়টা হচ্ছে, এখানে কোনো আটকানো মারধরে কোনো বিষয় না। বিষয় হচ্ছে সালাম বলে একটা ছেলে আছে, ছোট্টকে বলে একটা ছেলে আছে। এরা আমাদের গ্রামে এখানকার 4-5টা ছেলে ওদের গিয়েছিল, আমাদের ভেস্টল্যান্ড জমি ওরা করে কেমে খায়। এরা বলতে গিয়েছিল, ভাই ভেস্টল্যান্ড জমিটা ছাড়তে হবে, যেহেতু খালপাড় গাছ বসানো, আমরা বর্ষাকাল থেকে গাছ বসাবো, গাছ বসানোর জন্য আমাদের জমিটা ছাড়তে হবে। এখন যেহেতু চাষবাস করে আসে গরিব মানুষ, এই চাষ আবাদটা উঠে গেলে জমিটা এখানে ছেড়ে দেওয়া হয়। তাতে করে ওরা হাঁকাচাল্লা করে প্রচুর লোক জড়ো করে। লোক জড়ো করার পরে যেহেতু ওদের গ্রামে গিয়েছিল 5টা-6টা ছেলে, এদের মারধরও করে এবং তাড়াতাড়িও দেয়। এরা জাহানের দেয় বাইক নিয়ে কোনো রকম পালিয়ে চলে আসে। তারপরেও ওরা থানায় গিয়ে আমাদের এই পিটির 5টা-6টা ছেলের নামে কেস কামারিও করে বা ডায়েরি করে, কিছু একটা করে আমরা খবর পাই। তারপরেও আমরা কিন্তু কিছু বলিনি। জাস্ট সকালবেলা হয়তো 2-1জনের ছেলেকে বলে যে তোমাদের ছেলের আমাদের যাওয়া যখন নিষেধ যদি হয় তোমাদের, তাহলে তোমরা যদি কেন আসো, এতটুকু কথা বলা হয়েছে। আমাদের এখানে মারধর করা, কোনো রকমের মারধর করা হয়নি, কোনো রকমের মারধর করে, বরং ওরা আমাদের পাড়ার ছেলেপিলের মারধর করে। কারণ যেহেতু ওদের এলাকা কাছাকাছি, ওরাই মারধর করে। আমার এলাকায় সমস্ত মিথ্যে কথা অভিযোগ করছে, থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আমরা তো আর দেখতে আসিনি এখানে কে কাকে মারছে, অভিযোগ করতেই পারে। মাটি কাটায় ওরা প্রতিবাদ করেছিল, মাটি কোনো কাটাই হয়নি, প্রতিবাদ করতে হবে। মাটি কাটা হলে তো প্রতিবাদ হবে। আপনি দেখেন কোথায় মাটি কেটেছে, এরা গিয়েছিল জাস্ট খাস জমিটা ছেড়ে দেওয়ার জন্য। তাহলে কি ভিত্তি হচ্ছে বিদ্যাধরী খাল সংলগ্ন যে জমি আছে, বিদ্যাধরী পাড় আছে, সব মাটিয়ারা কাটার জন্যে মানে কাটছিল, তোড়জোড় করছিল। আমরা তাড়া দেওয়ার পরে এইসব মাটি ফেলে রেখে চলে গেছে। এবারে সেই মাটি না কাটতে পেরে আজকে আমরা দেগঙ্গা থানার, দত্তপুর থানার মাঝখানের যে ব্রিজ আছে সেখানে সব আটকে দিচ্ছে, জনসাধারণের কাজে যেতে দিচ্ছে না। জনসাধারণকেও সেখান থেকে হ্যাকেল করে বাড়ি ফিরিয়ে দিয়েছে সব মাটি মাফিয়ারা। তারা ওখান থেকে ফেরত দিয়েছে, তারা বাড়ি গিয়েছে, কান্নাকাটি করছে। তাদের কিছুটা লোকের গলা ধাক্কানো দিয়েছে। মানুষ তারা কাজে যেতে পারছে না। সাধারণ মানুষ যারা নিত্য খেটে খেতে হয় তাদের যেতেই দিচ্ছে না সেখানে। প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তাদের বিরুদ্ধে যাবে কি তাদের সহযোগিতা করছে। আরও কেমন শুনছি, আমি যাইনি, তবে শুনেছি যে তা প্রশাসনের কাছে যারা গিয়েছিল, প্রশাসন আর তার গালখিস্তি করেছে যে তোমাদের কি স্বার্থ, তোমরা কেন মাটি কাটা আটকাবে, তোমাদের কি স্বার্থ আছে, তোমাদের কতগুলো জমি আছে। মাটি মাফিয়াদের মাথায় পুলিশের হাত আছে বা প্রশাসনিক দিক দিয়ে যে জায়গা আছে, প্রশাসন কাকিলো ঘোষ দস্তিদার বলেন, আর যারা মানে প্রশাসনে বসে আছে তাদের হাত আছে। এখান দিয়ে কাজে যাচ্ছিলাম, বলছে মোড়লগাতির লোক এখান দিয়ে যাওয়া যাবে না। আমি কেন যাওয়া যাবে না, এই মানে 2-1 কথা বলতে বলতে মানে গোলামের ছেলে আতিবুল বলে নাম ছেলেটার, ও বলছে এই বেশি মানে হে গালাগালি দিয়ে বলছে বেশি করলে এখান থেকে মেরে পাঠিয়ে দেবো, চল এখান থেকে চল। লাস্টে আমি একটু কথা বলছি, বলার মধ্যে আমার গলা ধাক্কা দিয়ে বলছে এখান থেকে যা ঘোরা, যেতেই দিল না।